ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আগামী 1 এপ্রিল থেকে 31 এপ্রিল পর্যন্ত। এই সময়কালে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কী ঘটনার সম্মুখীন হবেন, কী কী ঘটনা উপলব্ধি করবেন বা আপনার জীবনে গোচর অনুপাতে কী কী ফল প্রাপ্তি করতে চলেছেন। কারণ এই এপ্রিল মাসে গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন রয়েছে। যেমন অলরেডি শনিদেবের তার রাশি পরিবর্তন করে নিয়েছেন আপনার, তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করবে 3 তারিখ, সূর্যদেব রাশি পরিবর্তন করবে 14-15 তারিখের মধ্যে। তো এই যে গোচর পরিবর্তন রয়েছে, সেই সঙ্গে কিছু নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনেও কিন্তু আপনার জন্মছকেও কিন্তু এর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। বেশ কিছু পজিটিভ, বেশ কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ এখনও ধ্যান রাখতে হবে। প্রত্যেকটা বিষয় আলোচনা করব। এখানে দেখুন, যে ঘটনা, যে গোচর অনুপাতে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেটার সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। কারো কারো জীবনে এটা খুব ভালোভাবে কাজ করবে, কারো কারো জীবনে এটা ভালোভাবে নাও কাজ করতে পারে, কারো এটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো সেটা আপনার ব্যাপার। তো যেটা গোচর অনুপাতে যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটতে চলেছে সেটাই বলবো, পজিটিভ নেগেটিভ সবটাই বলবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে একাদশ ঘরে। সবার প্রথমে যদি আমরা একটু গ্রহগোচরের উপস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই। আপনার রাশিতেই উপস্থিত রয়েছেন বৃহস্পতিদেব, আপনার দ্বিতীয় ঘরে রয়েছে মঙ্গল, কিন্তু রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে চলে যাবে। কেতু রয়েছে আপনার পঞ্চম ঘরে, আর আপনার একাদশ ঘরে 5টি গ্রহের উপস্থিতি, সূর্য, রাহু, বুধ, শুক্র এবং শনি। 5টি গ্রহের যোগ কিন্তু আপনার একাদশ ঘরে রয়েছে। তো এই গোচর অনুপাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষরাশি জাতক-জাতিকাদের জন্য। বেশ কয়েকটা বলতে গেলে ভালো ভালো ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। এই গোচর ট্রানজিস্ট বৃষরাশি জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত একটা ভালো ট্রানজিস্ট বলা যেতে পারে। সবার প্রথমে ওভারঅলি বললাম, এবারে আসছি ডিটেলসে। সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, আপনার স্বাস্থ্যে তেমন বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ আপনার শুক্রদেব উচ্চ অবস্থায় রয়েছে, তবে তার সঙ্গে আরও 4-5টি গ্রহের উপস্থিতি রয়েছে, যার কারণে মাঝে মধ্যে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে। এটা কিন্তু কমন ব্যাপার। আর যেটা হচ্ছে কি, স্কিনের রিলেটেড কিছু সমস্যা দিতে পারে, কেন বুধ রয়েছে রাহুর সঙ্গে। হয়তো একটু ইনফেকশন, ডাইজেশন, গ্যাস্ট্রিক এই ধরনের ছোটোখাটো কিছু সমস্যা আপনাকে এই মাসে দিতে পারে, তবে বিশেষ তেমন কিছু সমস্যা নেই। ওভারঅল বৃষরাশি জাতক-জাতিকাদের যদি কারোর শরীর খারাপ ছিল, বরং সেখানে আরও উন্নতি থাকবে নিশ্চিত রূপে। আপনারা অবশ্যই মাইন্ডসেট পজিটিভ রাখবেন। তার পরবর্তী এটা পরিবর্তন হতে চলেছে আপনাদের আর্থিক অবস্থাটা কি চলছে। আপনারা অনেকেই হয়তো অনেক দিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, কাজকর্মে মনোযোগ লাগছে না, কাজের জায়গায় আপনি এক কাজ করতে যাচ্ছেন আরেক কাজ হয়ে যাচ্ছে, আপনি করতে যাচ্ছেন এক আর করছেন আরেক, এরকম নানা রকমের সমস্যা। প্রেম সম্পর্কের জায়গায় ঝামেলা, ভুল বুঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হওয়া, এটাও আপনারা লক্ষ্য করেছেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে হয়তো তেমন কোনো সম্ভাবনা তেমন কিছু নেই, তবে সামান্য পরিমাণ হলেও কিন্তু আপনারা সেটা লক্ষ্য করেছেন। হুট করে রেগে যাওয়া, শর্ট টেম্পার ব্যাপার আপনার পার্টনারের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন। আবার অনেকে মাতা পিতাকে নিয়ে একটু চিন্তায় রয়েছেন, মায়ের স্বাস্থ্য আপনাকে চিন্তা দিয়েছে। প্রত্যেকটা বিষয় রয়েছে, কারণ সূর্যদেবের উপস্থিতি ভালো, তবে রাহুর সঙ্গে থাকায় একটু সমস্যা হয়ে করেছে। তো ওভারঅলি যদি আপনাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে বলা হয়, আপনার অর্থের ঘরে মঙ্গল উপস্থিত, তবে সেটা 4 তারিখ পর্যন্ত থাকবে এপ্রিল মাসে। তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে। আপনার অর্থপতি একাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্র নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনার আর্থিক পরিস্থিতি নিশ্চিত রূপে মজবুত হবেই হবে। আপনি শুধু আপনার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করুন, ফল ভালো হবে। এবং অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা খুব ভালো। আপনার অনেক দিন ধরে কোনো ঝামেলা চলা, মানে কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল, ওটা মিটে যাবে নিশ্চিত রূপে। আর শুধু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, অপ্রয়োজনীয় খরচ কম করতে হবে। যেখানে সেখানে অর্থ কাউকে দিয়ে দেবেন না, কাউকে ধার বাকি সহজে দেবেন না, যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করবেন না। এই বিষয়গুলো আপনাকে ম্যানেজ করতে হবে, দেখবেন আপনার অর্থ অনেকটা আপনার কন্ট্রোলে চলে আসবে। এর পরবর্তী হচ্ছে কি, আপনার পারিবারিক পরিবেশে আপনারা অনেক বেশি সমস্যা লক্ষ্য করছেন এই মুহূর্তেও। আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা বলুন, পারিপার্শ্বিক কিছু ছোটোখাটো ঝামেলা কিন্তু লেগে রয়েছে। তো এটারও
নিশ্চিত রূপে খুব শীঘ্রই পরিবর্তন আসবেই আসবে, কারণ শুক্রের সঙ্গে বুধ রয়েছে, রাহু রয়েছে, শনি উপস্থিত হয়ে গেছে তারপরে। তো যার কারণে এখনও বলবো আপনারা একটু সম্পর্কের জায়গাটা একটু দেখে শুনেই চলবেন। খুব বেশি কিছু কথা বলা থেকে বিরত থাকবেন। আপনি কখন কি বলতে কি বলবেন এটা হচ্ছে একটা নেগেটিভ পর্যায়ে রয়েছে, তো একটু ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, এটা প্রয়োজন রয়েছে। মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে এবং নিচ অবস্থা মঙ্গল চলে যাবে। আপনার এটা হচ্ছে কি মাঝে মধ্যে আপনার মাইন্ড প্রচুর পরিমাণে বিষণ্ণতার মধ্যে দিয়ে যেতে পারে, কখন নিজে কি মনে ঘুরবে সেটা নিয়ে আপনার একটা চিন্তা বাড়তে পারে। তো এটা একটু আপনারা কম করুন, পজিটিভ লোকজনদের সঙ্গে থাকুন, যারা আপনাকে উৎসাহিত করে, আপনার সঙ্গে পজিটিভলি ব্যবহার করে, তাদের সঙ্গে থাকুন, আপনি এটা ফল ভালো পেয়ে যাবেন। পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবেই। সূর্যদেব উচ্চ অবস্থায় আসবে, শুক্র অলরেডি এখানে উচ্চ অবস্থায় রয়েছে। আপনার রাশির অধিপতি শুক্রদেব একাদশ ঘরে উচ্চ থাকার কারণে কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ সব কিছু। সূর্যদেব এরপরে 14 তারিখ আপনার রাশিতে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় চলে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকবেই থাকবে। যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে এগোতে চাইছিলেন, করতে চাইছিলেন, আপনারা করতে পারবেন। যে নমিনীকরণ, জায়গা রেজিস্ট্রেশন, বিক্রি করা, কেনা বেচা, এই ধরনের জায়গায় আপনার কিন্তু সুযোগ ভালো থাকবে এবং আপনি সেটা অগ্রগতিও করতে পারবেন। অনেকে রয়েছেন হয়তো কিছু কেনাকাটারও পরিকল্পনা রেখেছেন, হয়তো গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন, প্লট কিনবেন, ফ্ল্যাট কিনবেন, এই ধরনের প্ল্যান যারা রয়েছে যাদের, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের নিশ্চিত রূপে খুবই ভালো সুযোগ দেবে, আপনারা পাবেনও। আর শনিদেবের একাদশ ঘরে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো জায়গায় যাচ্ছে। তো সেই অনুপাতে আপনার জমি জায়গা রিলেটেড কাজেও একটা উন্নতি, সফলতার সুযোগ সুবিধা আসবে, বা আপনারা যারা ঝামেলায় ছিলেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই জায়গা থেকেও কিন্তু আপনাদের বেরিয়ে আসার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এরপরে আসছি প্রেম সম্পর্ক কি কেমন রয়েছে, পড়াশোনা কেমন রয়েছে, সন্তান পক্ষ কেমন রয়েছে। প্রেমের জায়গায় এখনও বলবো একটুখানি দেখে শুনে রাখুন, বুঝে শুনে কথাবার্তা বলবেন। কেতু রয়েছে, মাইন্ডলেস প্ল্যানেট। কেতু এখানে সব কিছু ঠিক থাকার পরেও যেন অসন্তুষ্টি ভাব, সন্দেহ, ভুল বুঝাবুঝির জায়গাটা তৈরি করতে পারে। তো আপনারা এটা জেনে নিয়ে যদি চলতে পারেন যে এটা হবে, তো সেক্ষেত্রে আপনারা অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন। সম্পর্কের জায়গাটা যদি খুব খারাপের জায়গা থেকে আপনারা নিজেকে বের করে আনতে পারবেন, এটা একটা প্রবল যোগ রয়েছে। তো আপনারা ধ্যান রাখতে পারেন, পরিস্থিতি ভালো মোটামুটি থাকবে। এখানে 5টি গ্রহের দৃষ্টি রয়েছে। আপনার পার্টনারের মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার প্রবলভাবে কাজ করবে, সেটা আপনার মধ্যেও কাজ করবে। তো এই জায়গাটা আপনাকে কিন্তু একটু ধ্যান রাখতে হবে, বেশি কিছু নয়, একটু দেখে শুনে রাখলেই, ছেড়ে ছুড়ে রাখলেই হবে। আর আপনার সন্তান পক্ষ থেকে কোনো না কোনো সুখবর আসবে। সন্তানদের নিয়ে যারা ঝামেলায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা মিটে যাবে। যারা কনসেপ্টে প্ল্যান করছেন, সন্তানের প্ল্যানিং করছেন, আপনাদের জন্য ভালো অ্যাডভাইস হচ্ছে আপনারা মে মাসের পরে চেষ্টা করবেন, সেটা যথেষ্ট পরিমাণ বেটার সময় হবে, সেটাতে আপনারা ফল ভালো পাবেন। এমনকি মে মাসের আগে পর্যন্ত একাদশ ঘরে প্রত্যেকটি গ্রহের উপস্থিতি শুভ হিসাবে ধরা হচ্ছে, শুভ পজিশনে রয়েছে, ভালো জায়গায় রয়েছে, আপনারা চাইলেও চেষ্টা করতে পারেন। সময়কাল খুব ভালো। এবারে ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে শুক্রের পরিস্থিতি কেমন, শনির পরিস্থিতি কেমন, সূর্যের পরিস্থিতি কেমন। এরা যদি কোনো কারণে সেখানে নেগেটিভ হয়ে যায় তাহলে আপনাকে এটা একটু সমস্যা দিতে পারে। তো এটা কিন্তু আমার জানা নেই, এটা গোচর অনুপাতে যা হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বাকিটা আপনি একটু ম্যাচ করে দেখে নেবেন যে কেমন পরিস্থিতিতে রয়েছে। যদি পজিটিভ থাকলে নিশ্চিত রূপে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আর যদি নেগেটিভ রয়েছে তাহলে হয় দেরি করে হবে, নয় স্লো হবে, নয় কম হবে, এরকম কিছু ব্যাপার হতে পারে। এর পরবর্তী যারা ঋণে জর্জরিত, আপনাদের ঋণ পরিশোধের সুযোগ 100% রয়েছে। আপনারা অলরেডি হয়তো অনেকে ঋণ পরিশোধও কিছু করেছেনও, এই জায়গা থেকে আপনাদের জন্য শুভ সময় থাকছে। যারা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন, কেউ কেউ পরিবর্তন করেও নিয়েছেন, কারো কারো নতুন চাকরির সুযোগও হয়ে গেছে, এখনও যারা হয়নি তাদের জন্য সুযোগ ভালো থাকছে। আপনারা আপনাদের মতো চেষ্টা করুন, ভালো ফল পাবেন। হয়তো অনেকে চাকরি করেন, কাজ করেন, কাজের জায়গায় আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে, এটার মতো আপনারা অনেক বেশি সমস্যা পড়ে। কাজ আপনি সব কষ্ট করে দিন রাত কষ্ট করে আপনি করলেন, কিন্তু ফাইনাল রেজাল্টের সবাই অন্য কেউ নিয়ে গেছে। তো এই যে খারাপ ব্যাপারটা কিন্তু ওটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনার শত্রুরা পরাজিত হবে এবং শত্রুদের থেকে আপনারা মুক্তি নিশ্চিত রূপে পাবেনই পাবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিশেষ করে 14-15 তারিখের পরে তো এই শত্রুর জায়গাটা একবারে মাইনাস হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে, কারণ সূর্যদেব উচ্চ অবস্থায় চলে যাবে এবং দৃষ্টি রাখবে আপনার ষষ্ঠ ঘরে। সেই অনুপাতে আপনার শত্রুরা যারা রয়েছে 14-15 তারিখের পরে এটা ঠিকঠাক
হয়ে যাবে। চাকরিতে পদোন্নতির সুযোগ 14-15 তারিখের পরে বেশি থাকবে, চাকরিতে নতুন সুযোগ বেশি থাকবে। এমনকি চাকরির সুবাদে আপনার কিছু লং ট্রাভেল, শর্ট ট্রাভেল হওয়ারও সম্ভাবনা থাকবে। হয়তো কেউ কেউ বিদেশেও যাত্রা করার সুযোগটুকু পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়েছে। অলরেডি হয়তো অনেকে খবরাখবর হয়েও গেছে। তো যদি হয়েছে কমেন্ট করে একটু প্লিজ জানাবেন। তো পরবর্তী যেটা হতে চলেছে, আপনার বিবাহিত সম্পর্কে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে। চিন্তার কিছু তেমন কোনো কারণ নেই এখানে। মঙ্গল শুধু নিচ অবস্থায় চলে যাচ্ছে, আপনার পার্টনার মাঝে মধ্যে মাইন্ড সুইং করবে। বিবাহিত সম্পর্ক তেমন বিশেষ কিছু চিন্তার কারণ নেই, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, খুবই ভালো দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার বিবাহিত সম্পর্ক ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, নতুন করে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকবে। ব্যবসায় উন্নতির জন্য আপনার জন্য পজিটিভ সময়। শুধু ব্যবসার জায়গায় নিজের রাগটাকে কন্ট্রোল আনবেন, বেশি উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই ব্যাপারগুলো একটু আপনাকে ম্যানেজ করতেই হবে। ভাগ্য নিয়ে কোনো টেনশনের কিছু কারণ নেই, ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা এগোতে পারেন। ভাগ্যের সাপোর্ট খুবই ভালো রয়েছে, ভাগ্যের জায়গায় উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল। আপনাদের এপ্রিল মাসে নাম ফ্রেম পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রবল সুযোগ দিতে চলেছে, কারণ 5টি শুভ প্রভাব কিন্তু আপনার জন্মছকে তৈরি হচ্ছে, গোচর অনুপাতে তৈরি হচ্ছে। তো সেই সুবাদে আপনি ফল পাবেনই পাবেন। কাজের জায়গায় আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন, কাজের সুযোগ ভালো থাকবে, কাজের জায়গায় উন্নতি ও বেশ ভালো সুযোগই আপনি কিন্তু পেতে চলেছেন। কাজ নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর ওভারঅল বৃষরাশি জাতকদের জন্য এপ্রিল মাস অত্যন্ত ভালোই যাবে, আপনারা নিঃসন্দেহ কাটাতে পারেন। উপাচার হিসাবে মঙ্গলের বীজমন্ত্র পাঠ করবেন, এটা জরুরি রয়েছে। আর সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা প্রয়োজন রয়েছে। শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন।